নিচে কেন? বাসরের পর না হয় একসাথে ঘুমাবো। এত ঢং করতে হবে না, উপরে ঘুমাও, প্রয়োজনে মাঝখানে একটা বালিশ দিও। কি আর করা, খাটে গিয়ে ঘুমালাম। একটু নার্ভাস ফিল হচ্ছে। মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমার ইচ্ছে করছে প্রেমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু প্রথমে সে আমার সাথে যেগুলো করেছে সেগুলো শাস্তি দিচ্ছে। ভালোবাসার মানুষের জন্য এই ছোট ছোট শাস্তিগুলোই যথেষ্ট। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে কিছু মনে নেই। সকালে ঘুমতে করে দেখি প্রেম আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বালিশটি নিচে পড়ে আছে। আমার গালটা কেমন যেন একটু আঠালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না কালকে রাতে প্রেম আমাকে, থাক আর বলবো না। প্রেমের ঘুমন্ত মুখটা দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। ভালোই লাগছে। ফ্যানের বাতাসের চুলগুলো মুখের ওপর চলে আসছে। আমি চুলগুলো জড়িয়ে দিয়ে ছোটখাটো কয়েকটা আদর দিলাম। তারপর আমি জড়িয়ে ধরে শুয়ে রইলাম। উঠতেই মন চাইছে না। কিছুক্ষণ পর প্রেমা নিজে থেকে জেগে গেল। উঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজেকে আস্তে করে সরিয়ে নিল। ও ভাবছে আমি হয়তো কিচ্ছু জানি না। একটু দূরে গিয়ে বালিশটি নিয়ে এসে খাটের মাঝখানে রেখে আমাকে ডাক দিল। আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে গেলাম রেডি হতে, কারণ এক্ষুনি ফেনি চলে যাব। প্রেমা এসে আমাকে শার্ট পরিয়ে দিল, চুল আঁচড়ে দিল। ভালোই লাগছে। নিজেকে সত্যি একটা বর্বর মনে হচ্ছে। রেডি হওয়া শেষ। এমন সময় প্রেমাকে বললাম, ওই দেখো, তোমার পেছনে বড় একটা তেলাপোকা আসছে। প্রেমা একটা চিৎকার দিয়ে দৌড়ে আমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে রাখার পর আমি বললাম, হয়েছে, এবার ছাড়েন, কিছুই ছিল না। মানে কি তাহলে আমার সাথে এমন করলে কেন? জানো না আমি তেলাপোকা অনেক ভয় পাই। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। যদি তোমাকে বলতাম তুমি লজ্জা পেতে, আর আমি তো আরো বেশি পেতাম। তাই একটু টেকনিক খাটিয়ে ইচ্ছেটা পূরণ করে নিলাম। তুমি খুব খারাপ। আমি আর কিছু না বলে ওর কপালে একটা আদর দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে এসে বাবার আম্মাকে সালাম করে গাড়ি নিয়ে রওনা দিলাম ফেনের দিকে। সময় কম থাকায় সানিয়া রায়মানকে কল দিয়ে সব বললাম। ফেনের দিকে যাচ্ছি। রাস্তায় পুরোটা পথ প্রেমা বারবার কল দিয়ে কথা বলেছিল। কতদূর গিয়েছি, কি খেয়েছি এগুলো। দুপুরের আগে ফেনীতে চলে গেলাম। আব্বু আম্মা আমাকে দেখে একটা টাসকি খেয়ে গেল, কারণ কাউকে কিছু না জানিয়ে চলে আসছি। ওনাদের ঢাকা যাওয়ার কথা বললাম, কিন্তু কিছুতে রাজি না। অনেক কষ্ট করে বোঝালাম, কিন্তু শুনতে রাজি নয়। পরে প্রেমাকে দিয়ে ওনাদের কল করে কান্নাকাটি করতে বললাম। যাক, কাজ হয়ে গেছে। আব্বু আম্মু রাজি হয়েছে। সেদিন আর ঢাকা ব্যাক করা হয়নি। রাতে বাড়িতেই থেকে গেলাম। পরের দিন একটা ট্রাক ভাড়া করে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ট্রাকে তুলে নিলাম। তারপর আব্বু আম্মুকে গাড়িতে বসিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। ঢাকা যেতে যেতে প্রায় দুপুর পার হয়ে গেছে। আমরা একটা হোটেলে খেয়ে নিলাম। সবগুলো মালামাল নিয়ে বাসার সামনে রাখলাম। নতুন বাসা, তাই সবকিছু নতুন করে সাজাতে হবে। আমি আব্বু আম্মুকে নিয়ে প্রেমাদের বাসায় চলে গেলাম। ওনাদের দেখে তো প্রেমা আর ওর আব্বু আম্মু মহা খুশি। আমি ওনাদের নামিয়ে দিয়ে নতুন বাসায় আসলাম। তারপর আমি, সানি, আইমান মিলে পুরো বাসাটা সাজালাম। প্রেমাকে কল করে বললাম আমাদের আবার বিয়ের কথা ওর বাবাকে বলতে, আর ওনাদের দিয়ে আমার আব্বু আম্মুকে রাজি করাতে। সে প্রথমে রাজি ছিল না, পরে রাজি হলো। রাতের বেলা আমি প্রেমাদের বাসায় গেলাম। দেখলাম আব্বু আম্মু আর ওনারা সবাই বসে বসে গল্প করছে। আমি যাওয়ার কিছুক্ষণ